মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর মালিক দাদু ভাবছে দুর্গামণিকে দেখিয়ে অনেক অনেক টাকা হাতাবো। দুর্গামণিকে নিজের প্রয়োজনে কাজে লাগাবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন তো সবাই জেনে গেল। তারপর পাতিরান্দাকে কথা দিয়েছিলাম যে উনি যদি আমায় ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে দিতে পারেন তাহলে ওনাকেও আমি দুর্গামণির ক্ষমতা ব্যবহার করতে দেবো। এখন তো সবাই দুর্গামণির পেছনে পড়ে যাবে। যদি কেউ দুর্গামণিকে চুরি করে নেয় তাহলে কি হবে? যাক সবাই, তারপর দেখি দুর্গামণিকে কে বাঁচায়। এমন মার মারবো যে জন্মের শোধ তুলবো। এই যে এই মেট্রন মাসি ভাবছে ওরা সবাই খুব মারবে আমায়। আর মালিক দাদু ভাবছে দুর্গামণিকে দেখিয়ে অনেক অনেক টাকা হাতাবো। আর তার জন্যই তো এত লোক ডাকলাম, কিছুই হতে দিল না মেয়েটা। এবার শেষ করে দেবো ওকে। কি কথা? কি করে একটা বাচ্চার প্রতি এত নৃশংস হতে পারেন আপনি? আর আপনি যে বললেন আপনি বাচ্চাদেরকে আপনার সন্তানের মতন দেখেন। আরে মশাই, আপনাদের তো মুখ এক আর মুখোশ আরেক। আপনাদের তো পুলিশে দেওয়া উচিত। একদম একদম দেওয়া উচিত। আরে আপনারা বোঝার চেষ্টা করুন, এরা আমার কাছে সন্তান সম। শুনুন মিস্টার মৈত্র, আপনার আশ্রমের উপর অন্য কারোর না থাক, আমার নজর কিন্তু থাকবে। আমাদেরও নজর থাকবে। শুনুন, আমরা কিন্তু আপনার আশ্রমে নজর রাখবো। আজ যা এখানে হলো তা যদি ভবিষ্যতে কোনোদিন আপনার আশ্রমে হয়, আমরা কিন্তু এসে রিপোর্ট করব, বলে দিলাম। বাচ্চারা, তোমাদের বলছি, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। কি করে জানাবো গো তোমাদের? তোমাকে কোথায় পাবো? ফোন করবে, আমরা চলে আসব। কি করে ফোন করব? একটু লিখে দাও না। দাঁড়াও, এই ফোন নাম্বারটা রাখবে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে। আর হ্যাঁ, আপনাকে একটা সাবধান বাণী দিয়ে গেলাম, আমরা কিন্তু মাঝে মধ্যেই আসবো। আর যে ফোন নাম্বারটা ওই কাগজে লিখে দিয়ে গেলাম, ওটা যেন কোনো প্রকারেই ওদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমরা কিন্তু চেক করব। মিস্টার মৈত্র, বদলে যান। স্যার, এই সমস্ত না করলেই ভালো ছিল। এই কথা বলছো কেন গো? মালিক দাদু এবার ভালো হবার সুযোগ পেয়ে গেলে গো। মা দুর্গা পায়ে দিলেন, যদি আজকের পর সবাইকে খারাপ রাখো না। এই যে চিকি দিদি, পুপে দিদি, এরা কিন্তু সাংবাদিকদের সব কথা বলে দেবে, ফোন করে সব সত্যি বলে দেবে সাংবাদিকদের। এই যে দিদি, ফোন নাম্বারটা ভালো করে রেখো কিন্তু। কি ভেবেছিস তুই আমাদের এইভাবে অপদস্থ করে ছাড় পাবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া। দুর্গামণিকে মারবে না, নয়তো কিন্তু ওদের আবার ডাকবো। এই দেখো নাম্বার দিয়ে গেছে, ফেরত ডাকবো ওদের। এবার আমায় যেতে দাও গো, নাহলে তোমাদেরই বিপদ হবে। কখন কাকে কি বলে দেবো আবার। আজকের পর আর ঘরে বন্ধ করে রাখতে পারবে না কিন্তু। তাহলে কিন্তু ওই দিদিরা ফোন করে সব বলে দেবে। হ্যালো, আমরা আপনাদের আশ্রমের দুর্গামণির ব্যাপারে শুনেছি। আমরা একটা ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে ফোন করছি। কি ব্যাপার? আমরা দুর্গামণির একটা ইন্টারভিউ নিতে চাই। দুর্গামণি কোনো রকম ইন্টারভিউ দিতে পারবে না, বুঝেছেন? কি হয়েছে স্যার? কে ফোন করেছে? থানা থেকে? আরে না, ওই একটা ন্যাশনাল নিউজ এজেন্সি থেকে ফোন করেছিল। ওরা নাকি দুর্গামণির ইন্টারভিউ নিতে চায়। কিন্তু স্যার, দুর্গামণি আবার যদি সব সত্যি কথাগুলো ওদের কাছে বলে দেয়, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। না, সেটা কিছুতেই করা যাবে না। এখানে রাখলে সর্বনাশ হয়ে যাবে। শোন দুর্গামণি, একটা কথা বলি, তুই যেখানে যেতে চাস সেখানেই রেখে আসা হবে। শুধু যাওয়ার আগে সবাইকে বলবি আজ থেকে মালিক দাদু শুধরে গেছে।
সবার জন্য ভালো ভালো খাবার, জামা কাপড়, আদর যত্ন সব ব্যবস্থা করে ফেলেছে। মিথ্যা বলতে পারবে না গো মালিক দাদু, তুমি কিছুই ব্যবস্থা করোনি। আরে করবো, এক্ষুনি কি করা যায়? একটু সময় লাগবে তো। বেশ, দেখি এবার সত্যি হোক, তখন না হয় আমি আবার এসে তোমার কথা সবাইকে বলবো। দাঁড়া, একটু ভাবতে দিন। ঠিক মজা দেখিয়ে ছাড়লো, মুখে যেমন বলেছিল ঠিক তেমনটা করলো, আর এটাই হলো ওর মজা দেখানো। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, ভাবতে পারছো? যেটা বললো সেটাই করলো। ভাবো তো, ওকে টিভিতে দেখার পর একটা ব্যাপারে না আমি নিশ্চিন্ত হয়েছি, ও আমার জন্য আর বাঘ মামার জন্য ঠিক আসবে। ও বাঘ মামা, দুর্গামণি ঠিক ফিরে আসবে গো। এই কি গো, তুমি কথাটা শুনে খুশি হওনি? আমি কি এসে খুশি হব না হব তা নিয়ে তুমি ভাবো? আমি খুব খুশি হতাম যদি তুমি আজকে এসে এরকম আনন্দ নিয়ে বলতে যে প্রকাশ, তুমি বাবা হতে চলেছো। দেখেছো, যেটা বলতে তোমাকে এলাম সেটাই বলা হলো না। আসলে না আমি জানতে চাই, ওই তোমার দাদা আসছে না, উনি ঠিক কেমন মানুষ গো? না মানে মা আমাকে ওনার আতিথেয়তার দায়িত্ব দিয়েছেন, তো তাই জানতে চাইছিলাম যে উনি ঠিক কি খেতে ভালোবাসেন, কেমন মানুষ, সে সব যদি আমাকে বলে দাও তুমি, আমার খুব সুবিধা হয়। আমি জানি না সে শেষ কবে রিন্টুদার সাথে দেখা হয়েছে, আমার জানার কথাও নয়, মনে রাখার কথাও নয়, আর আমার মনে নেই। তোমার মনে নেই বলছো নাকি আমাকে বলতে চাইছো না? লুকোচ্ছি বলছো? তোমার মতন। যাই, আমার না অনেক কাজ আছে, সেগুলো করে আসি। আমার কাছ থেকে পালাতে হবে না, তোমাকে আমি জিজ্ঞাসাও করব না, কারণ আমি বিশ্বাস করি যে তুমি না বললেও আমার সব প্রশ্নের উত্তর আমি একদিন ঠিক পেয়ে যাব। সত্যি সব সময় সামনে চলে আসে গায়ত্রী। সত্যি সেই অতীত একদিন সামনে চলে এলে কি হবে? আরে বাবা, সে তো এলো বলে। রিন্টু আমার ভাইপো, রওনাও দিয়ে দিয়েছে। তা তুমি বুঝি ওর আতিথেয়তার ব্যবস্থা এখানে বসেই করছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।